এইখানে প্রথম রমজানের শুভেচ্ছা, মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। এই যে আজকে ভোর রাত্রের জন্য আমি রান্না করলাম এখানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে, এইখানে মাছ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম। আর সাথে আসিল চিকেন দিয়ে এই সিমের বিচি দিয়ে রান্না করছি, এটা শেষ হয়ে গেছে দুপুরেই। আর এখানে দুধ জল দিয়ে রাখলাম, আর ভাতও রান্না করলাম। এই যে ভাত মার গেলছি, এখন থালাবাটিগুলি ধুয়ে নিব। ধুয়ে আর ওইখানে থালাবাটি আছে, ওগুলি সব গুছায়া তারপরে আমি রেখে রাখবো। নামাজ পড়তে যাই নেই, যাব, সেই জন্য তাড়াতাড়ি করে কামগুলি আজকে শেষ করতেছি। আজকে প্রথম তারাফি, মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আর হঠাৎ করে এক দুর্ঘটনা হইল রাত্রে, এখন হয়েছে ভোর রাত্রে খাবার খাইতে উঠছি, এখন ওইটা হঠাৎ মনে হলো যে আমার ছেলেটারে আপনাদের সাথে একটু শেয়ার করি। তারাফি নামাজ পড়তে গেছে, ওইখানে এক মেয়ে ওদের ধাক্কা দিয়ে মাথা ফাটাই ফেলাইছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এই যে ভোর রাত্রে সন্ধ্যা রাত্রে সবাই তো খাইছে, এখন ভোর রাত্রে ভাত খাওয়ার জন্য করছি। পরের দিন সকালবেলা শুভ সকাল সবাইকে, সকালের শুভেচ্ছা জানাই। এখন ফুলকপি দিয়ে, এখন বাজে দিনের 12টা, 12:30 বাজে, আজান দিয়ে দিবে এখন। এখন আমি সব কিছু রেডি করে নিছি। এখানে বেগুন, এখানে পেঁয়াজ মরিচ কাইটা নিছি, ছোলা সিদ্ধ করে নিছি, টমেটো পেঁয়াজ টেজ কাইটা নিছি। এইখানে মশলাটা কষাইতেছি, মাছ রান্না করব ফুলকপি সিম দিয়ে। এখানে মাছগুলি ধুয়ে মশলা মাখায় রাখছি। আর এখানে আলু সিদ্ধ করে আলু চটকে রাখছি আম্মা এই ছোলাতে দেওয়ার জন্য। আর এখানে আমি এই যে ফুলকপি সিম আর আলু দিয়ে ভালো করে কষায়া এই তো তরকারিটা বসাই দিছি এই জায়গায়। তরকারিটা ওই পাতিলেতে চেঞ্জ করছি। এখন আমি মাছগুলি ভেজে নিব। মাছগুলি একে একে বাইজা তারপর আমি এই যে তরকারিতে দিয়ে দিব। তরকারিতে দিয়ে ভালো করে বলক দিয়ে তারপরে নামায় ফেলবো। আবার রাত্রে জল দিতে হবে, সেই জন্য এখন 2টা করে মাছ ভাজবো। আর মাছগুলি বিশাল বড় বড়। তারপরে এই যে মাছটা ভাজা শেষ, আমার তরকারিতে দিয়ে দিছি। ফাইনাল পুরা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই যেটুকু পারছি আমি। আজকে প্রথম রমজান, প্রথম রোজা রাখছি, তো একটু ক্লান্ত লাগতেছে, শরীর দুর্বল দুর্বল লাগতেছে। আবার রান্না বান্না করতেছি, ইফতারি বানাবো, 2-3 বাসায় ইফতারি দিব, সেই জন্য একটু তাড়াহুড়া করতেছি রান্না নিয়ে। আগে রান্নাটা শেষ করলে তারপর আমি ইফতারি বানাইতে শুরু হবে। আবার আরেক জায়গায় গেছি, তাড়াতাড়ি করে আরেক জায়গায় কাজ শেষ করে আরেক জায়গায় গেলাম, ওইখান থেকে আসলাম, আইসে আবার রান্না পুরা সব কিছু গুছায় গাছায় নিলাম। গুছায় এখন আমি এই যে আলুর চপ বানাবো, আম্মা আলু চটকে রাখছে। এখন আমি ইফতারিটা এখনই শুরু করে দিব বানানো। এখন 5টা বাজে, আসরের আজান দেয় নি। আসর আজান তো 4টা 4:30 দেয়, কিন্তু আসর আজান এখনও দেয়নি। দিয়ে 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 দিবা ভাব হয়ে গেছে, দিবে আসর আজান। আমি ভাবলাম যে আমি ইফতারি সব রেডি করে নিই। 3 বাসায় আমি আজকে ইফতারি দিব। শাশুড়ি দিবে, আমার 2 জেঠি শাশুড়ির বাসায় আর আমাদের পাশের বাড়িটির বাসায়, এই 3 বাসায়, মোট 3 বাসায় আমি ইফতারি দিব। সেই জন্য তাড়াতাড়ি করে ইফতারিগুলি আমি রেডি করে নিতেছি, যেন ওনারা আনার আগে আমাদের ইফতারিটা দেওয়া হয়। তাহলে আর ওনারা হয়তো বানাবে, নাহলে কিনে আনা লাগবে না। সেই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। এই তো আমার বানানো আলুর চপগুলি বানানো হয়ে গেছে। এখানে 25টার মতো আলুর চপ ছিল। আর এখানে আমি তাড়াতাড়ি করে ছোলাটা বাগার দিয়ে নিতেছি। দিয়ে দিলাম পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, সামান্য লবণ আর সামান্য হলুদ, আর একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আর এখানে তাড়াহুড়ার জন্য আমি একটু পানিও দিয়ে দিছি। এখন আমি আবার এই মশলাটা একটু বলক আসলে আমি সব ছোলা মোলা দিয়ে এতে ছোলা দিয়ে দিছি। দিয়ে এখন আমি ভালো করে ছোলাটা রান্না করে নিব। রান্না করার সামনে ফাঁসে রেখে দিব ঠান্ডা করে, ঠান্ডা হয়ে যাবে এটা। আমি ফাঁসে দিয়ে ইফতারি বানাই নিব। এইখানে ফাঁকে দিয়ে আমি পানিগুলিও বইরা নিছি। এখানে পানির বোতলগুলি সব বইরা আলুর চপটা বানাই। এখন আমি পানির বোতলগুলি বানাই বইরা নিছি, বইরা এখন গুছিয়ে রাখবো। এই তো বিসমিল্লা করে আলুর চপ বাঁচা শুরু করছি। এখানে ডাল রেখে দিছি, এখানে বেসন। আর এই জায়গায় ছড়াই বড়াই একটু তাড়াহুড়া করতেছি, তো এর লেগে গুছানো না। আমি কালকের থেকে ভিডিও আপনাদের সাথে গুছাইয়া দিব, সুন্দর ভিডিও দিব। সবাই আমার ভিডিও প্লিজ ফেসবুক পেজটা ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে এই সবাই শেয়ার করে দিবেন।
আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এখন একে একে আমি এই যে পেঁয়াজ ইয়াগুলি, তো ইয়াতে তাপও নাই, চুলাতে তাপও নাই বেশি একটা, তারপর আমি তাড়াতাড়ি করে বানাইতেছি যেন সবার ঘরে ঘরে দিয়ে আসতে পারে আম্মা তাড়াতাড়ি করে। এতে বেগুনি অর্ধেক ভাজা শেষ হয়ে গেছে, আমাদেরটা একদম লাস্টে দিয়ে রেডি করব আমি। আর যা করে দিব ওই 3 ঘরেরটা আমি তাড়াতাড়ি করে রেডি করে নিলাম, আম্মার সাথে রেডি করলাম, আমার মেয়ে আর শাশুড়ি দুজনে রেডি করলো, আর আমি রান্নাঘর দাঁড়ায় দাঁড়ায় বাজতাছি। এই তো আমি ইফতারিগুলি বাজা হয়ে গেছে, এখন আম্মা সব কিছু রেডি করে নিছে, আমার মেয়ে শুদ্ধ রেডি করে নিছে, এখন এই যে ওরা রেডি করছে যেই 3 ঘরে দিয়ে দিবে ওই 3 বাসাটা রেডি করে নিছে। এখানে 2 বাসাটা এই যে আলুর সব বেগুনি পেঁয়াজু আর সব কিছু মিলাই মিলাই এইভাবেই রেডি করছে। এখন ইফতারির টাইম হয়ে গেছে, আমি ইফতারি নিয়ে ঘরে এসে পড়ছি। আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, মেয়ে ছেলে সবাই খাইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালাম।